আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খিচুড়ি। হ্যাঁ, দেখেই বুঝে গেছেন আজ কি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি খুব কম উপকরণ দিয়ে সিদ্ধ চালের খিচুড়ি রান্না করেছি। তো চলুন দেখা যাক কি কি দিয়েছি। এখানে আমি মুগ ডাল ও মসুরির ডাল মিক্স করে ভেজে নিয়েছি। অনেকক্ষণ ভাজতে হবে যেন ডালটা পুড়ে না যায়। তো ভেজে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ চাল নিয়েছিলাম আধা কেজির মতন। চাল আর ডাল একসঙ্গে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। দেখেন চালটা পানি ঝরার পর এতটা ঝরঝরে হয়ে এসেছে। চালের মধ্যে কোনো এক্সট্রা পানি থাকা যাবে না। চালটা আপনি যখন রান্না করবেন তার আধা ঘন্টা আগে ধুয়ে রাখলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো আমি একটা কড়াইতে এখানে পেঁয়াজ কুচি এবং লঙ্কা, জিরা, দারচিনি, তেজপাতা, এলাচি সব ধরনের মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করব। তারপর এখানে দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা। দিয়ে দেওয়ার পর আমি এই আদা বাটা রসুন বাটাকে অনেকক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আদা বাটার কাঁচা ঘ্রাণটা না যায়। তো ভাজার পর যখন আমার পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে, যখনই কালারটা চেঞ্জ হবে তখনই দিয়ে দিতে হবে সিদ্ধ চাল আর ডালের মিশ্রণটা, যেটি ধুয়ে আমি রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিব ১.৫ চামচের মতন মরিচের গুঁড়া, ১ চামচের মতন হলুদের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ, ১ চামচ ধনিয়ার গুঁড়া এবং এটা স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য স্বাদে ম্যাজিক মশলা একটি দিয়ে দিব। সবগুলো দিয়ে একবার এটাকে একসাথে মিক্স করতে হবে এবং ভালোভাবে নাড়িয়ে এটা অনেকক্ষণ ভাজতে হবে। তারপর আমি এখানে বড় সাইজের ২টা আলু কিউট কিউট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে এটাকে অবরত নাড়তে হবে। খিচুড়ির মজাটা হচ্ছে আসলে আপনি খিচুড়িটাকে যত নাড়বেন একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। পুরা ভাজা ভাজা যখন একটা সেন্ট উঠে আসবে তখনই এটার ভিতরে আপনি গরম পানি দিয়ে দিবেন। খিচুড়ির আসল স্বাদ হচ্ছে খিচুড়িটাকে প্রচুর পরিমাণে ভাজতে হবে, প্রচুর ভাজতে হবে। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় ৬-৭ মিনিটের পর। তো তারপর দেখেন আমার পানিটা ফুল অর্ধেক টেনে গেছে এবং 50% খিচুড়ি হয়ে গিয়েছে। এবার আমি খিচুড়িটাকে ভাপে বসিয়ে দিয়েছিলাম। ভাপে বসানোর মাঝে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, যেটা অফ ভিডিওতে হয়ে গিয়েছে। তো তারপর এটা দেখেন আমার খিচুড়ি হয়ে এসেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। তো সাথে ছিল খিচুড়ি, চাবা শুটকির ভর্তা। হ্যাঁ, চাবা শুটকির ভর্তার রেসিপিও খুব শীঘ্রই আসতেছে, সেজন্য আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। তার সাথে ছিল ইলিশ মাছ ভাজি এবং সালাদ। তো এটাই ছিল আজকের রেসিপি আমার। আর দুর্দান্ত স্বাদ হয়েছে এই সিদ্ধ চালের খিচুড়িটা। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।